Hello everyone, good morning and again welcome back to my channel NM's Diary and to a new video. আজ তোমাদের জন্য এনএম জিএনএম 2025 এন্ট্রান্স এক্সামের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্র্যাকটিস সেট, তোমরা একদম মিস করো না এটা। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কোশ্চেনগুলো দেওয়ার সাথে সাথে নিজেরা সলভ করার চেষ্টা করো। অবশ্যই এমসিকিউগুলোর সঠিক উত্তর নিজেরা বেছে নেওয়ার চেষ্টা করতে থাকো এবং প্রত্যেকটি উত্তরের জন্য নিজেদেরকে মার্কস দাও। যদি ভুল করে থাকো কোনো উত্তর, তার জন্য নেগেটিভ মার্কসও দাও এবং সবশেষে জানিয়ে যাও যে তোমরা কটি প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলে। এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কতদূর হয়েছে। আর একটা কথা তোমাদের বলার ছিল, একজন আমাকে কমেন্ট করেছিলেন যে সে বাইরের স্টেট থেকে এইচএস পরীক্ষা দিয়েছিলে এবং এখন রিসেন্টলি কলকাতাতে আছো, সেই এনএম জিএনএম 2025 এক্সামটা দিতে পারবে কি না। তার কমেন্ট আমি হারিয়ে ফেলেছি এবং কমেন্টটা খুঁজে পাচ্ছি না যে তাকে রিপ্লাই দেবো, তাই ভিডিওর মাধ্যমেই তাকে আমি কিছু কথা জানাতে চাই। এইচএনএম জিএনএম 2025-এর এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া হয়েছে তাতে প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটা 10 বছরের জন্য, অর্থাৎ 31/12/2024 অনুযায়ী যেন সে 10 বছরের স্থায়ী বাসিন্দা হয় ওয়েস্ট বেঙ্গলের, এটা একটা ক্রাইটেরিয়া। এবার সে এইচএস এক্সামটা যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে দিলেই হবে, তবে সিবিএসসি বোর্ড ভোকেশনাল কিছু স্ট্রিমের জন্য কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো থাকতে হবে। সেটাতে আমি আর যাচ্ছি না। যে আমাকে কমেন্টটা করেছিলে তার রিপ্লাইটাই দিচ্ছি যে তোমাকে 10 বছরের জন্য ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী এবং এইচএসটা যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে দিলেই চলবে। আমি তোমার কমেন্টটা হারিয়ে ফেলেছি, তাই ওটাতে আমি আর রিপ্লাই করতে পারছি না, সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে চাইলাম। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে তোমার আর কিছু জানার থাকলে সেটা জানিয়ে যেও। তো আজকের ভিডিও এবারে শুরু করব। তোমাদের প্রত্যেকেরই কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করি। কোনো কারণে যদি কিছু কমেন্ট হারিয়ে যায় বা কোনো টাইমে হয়তো সেই কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, আমাকে পরেও আবার অবশ্যই জানিও। আর কি বেশি কিছু বলবো না, চলো আজকের ভিডিও এখানেই শুরু করছি। তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং প্রত্যেকটা অ্যান্সার করার অবশ্যই নিজেরা চেষ্টা করবে। তো চলো শুরু করছি। আজকের প্রত্যেকটি প্রশ্ন থাকছে ক্যাটাগরি 1 থেকে। আজকের প্রথম প্রশ্ন, পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি? অপশন এতে রয়েছে বেরিয়াম, অপশন বিতে রয়েছে ইউরেনিয়াম, অপশন সিতে রয়েছে রেডিয়াম এবং অপশন ডিতে রয়েছে থোরিয়াম এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইউরেনিয়াম। আজকে দ্বিতীয় প্রশ্ন হলো, একটি তেজস্ক্রিয় ক্ষারধাতু হলো, অপশন এতে রয়েছে লিথিয়াম, অপশন বিতে রয়েছে কপার, অপশন সিতে রয়েছে সোডিয়াম এবং অপশন ডিতে রয়েছে ফ্রান্সিয়াম এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ফ্রান্সিয়াম। আজকের 3 নম্বর প্রশ্ন, পর্যায় ও শ্রেণী বরাবর কোনটির পরিবর্তন নিয়মিত? অপশন এতে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, অপশন বিতে রয়েছে আয়নন শক্তি, অপশন সিতে রয়েছে ধূম্রায়ন ক্ষমতা এবং অপশন ডিতে রয়েছে তেজস্ক্রিয়তা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে, মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকে? অপশন এতে রয়েছে 10, অপশন বিতে রয়েছে 11, অপশন সিতে রয়েছে 12 এবং অপশন ডিতে রয়েছে 14 এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 11। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আজকের 5 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অপশন এতে রয়েছে কার্বন, অপশন বিতে রয়েছে সোডিয়াম, অপশন সিতে রয়েছে আর্গন এবং অপশন ডিতে রয়েছে নিকেল এবং এটি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি 2021 এবং 2022 দুবার কিন্তু এনএম জিএনএম এন্ট্রান্সে আসা একটি প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আর্গন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? অপশন এতে রয়েছে নিয়ন, অপশন বিতে রয়েছে রেডন, অপশন সিতে রয়েছে হিলিয়াম এবং অপশন ডিতে রয়েছে আর্গন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ হিলিয়াম। চলে যাচ্ছি আজকের 7 নম্বর প্রশ্নে। একমাত্র নিষ্ক্রিয় গ্যাস
যার যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন আছে। অপশন এতে রয়েছে আর্গন, অপশন বিতে রয়েছে জেনন, অপশন সিতে রয়েছে হিলিয়াম এবং অপশন ডিতে রয়েছে নিয়ন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ হিলিয়াম। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত? অপশন এতে রয়েছে 9টি, অপশন বিতে রয়েছে 7টি, অপশন সিতে রয়েছে 8টি এবং অপশন ডিতে রয়েছে 10টি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 7টি। পরের প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায়ের সূত্রের ভিত্তি হলো মৌলের অপশন এ ভর সংখ্যা, অপশন বি পরমাণু ক্রমাঙ্ক, অপশন সি পারমাণবিক ভর এবং অপশন ডি আণবিক ভর। এবং এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ পারমাণবিক ভর। 10 নম্বর প্রশ্ন, জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতু হলো অপশন এ লিথিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি সিজিয়াম, অপশন ডি আয়রন। এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ লিথিয়াম। কোশ্চেন নাম্বার 11, সবচেয়ে তীব্র বিক্রিয়াশীল অধাতব মৌলের নাম কি? অপশন এ রয়েছে ফ্লুরিন, অপশন বি রয়েছে ব্রোমিন, অপশন সি রয়েছে আয়োডিন এবং অপশন ডি রয়েছে ক্লোরিন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ফ্লুরিন। পরের প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 এবং অপশন ডি 4। এবং এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 2 নাম্বার গ্রুপে অবস্থান করে। কোশ্চেন নাম্বার 13, প্রদত্ত কোনটি মুদ্রা ধাতু হিসাবে পরিচিত? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি কপার, অপশন সি লোহা এবং অপশন ডি নিকেল। এবং এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ কপার। পরের প্রশ্ন, প্রথম সন্ধিগত মৌল কোনটি? অপশন এ স্ক্যান্ডিয়াম, অপশন বি ইট্রিয়াম, অপশন সি ম্যাঙ্গানিজ, অপশন ডি রেডিয়াম। এবং এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ম্যাঙ্গানিজ। আজকের শেষ প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? এটা এনএমজিএনএম 2021 এবং 2022-এ আসা একটি প্রশ্ন। আগের একটা প্রশ্নতে আমরা দেখেছিলাম কোন মৌলটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেটিও কিন্তু যে এনএমজিএনএম পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর হয়ে গেছিল আর্গন। এইবারের প্রশ্নে দিয়েছে নিম্নলিখিত গ্যাসটির মধ্যে কোনটি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ নিয়ন। একটা চ্যাপ্টার থেকে কিন্তু 2 বছর 2টি প্রশ্ন একসাথে পড়েছে, তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পর্যায় সারণী চ্যাপ্টারটি তোমরা সবাই খুব ভালো করে পড়বে, এখান থেকে এবছরের প্রশ্ন আসার খুব চান্স রয়েছে। এবং এই যে 15টি প্রশ্ন দেখলে, এই 15টি প্রশ্ন থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এই প্রশ্নের সাথেই আজকের ভিডিও শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আর তোমরা চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাইকে অনেক বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।